সকালের নাস্তায় কিন্তু রুটির সাথে ডাল হলে আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকের ব্লগটা শুরু করলাম। এই তো প্রথমে আমি রুটিটা সেঁকে নিয়ে এখানে ডালটা নিয়েছি। এদিকে মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করছি। ও কিছুই খেতে চায় না, ওর জন্য একটু খিচুড়ি রান্না করব। আর এই তো এদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি কলমি শাকটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এবং বরবটিগুলো, পেঁয়াজটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে বরবটিটা আমি প্রথমে অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর বরবটির যে পানিগুলো আছে ওগুলো একদম শুকিয়ে যাবে। এইদিকে আমি বরবটিটা চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি সব মশলাগুলো করে নিলাম। পেঁয়াজটা কেটে নিয়ে এই তো এখানে লাউয়ের বিচিটা কিন্তু আজকে আমি ভর্তা করব। আর এইদিকে আমি তো আমার বরবটিগুলো আমি ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ, লবণ এবং দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, 1 চামচ হলুদ। মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর বরবটিগুলো দিয়ে দিলাম। এই তো আমার বরবটিগুলো দেখতেই পাচ্ছেন, আগে কিন্তু আমি অনেকক্ষণ রান্না করে, প্রায় 20 মিনিটের মতো রান্না করে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে দিয়ে আমি কিন্তু কোনো শুকনো কাঁচামরিচ দিইনি, এখানে আমি ভাজা শুকনো মরিচটাই ব্যবহার করছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এগুলো নামিয়ে নেব। এখন এখানে আমি কলমি শাকটা রান্না করে নেব। এই তো কলমি শাকটা কিন্তু আমি ক্যামেরার আড়ালে কেটে নিয়েছি। এখন আমি কলমি শাকগুলো রান্না করে নেব। প্রথমে আমি কলমি শাকগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ রসুন ভালো করে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিব অল্প অল্প গরম মশলার গুঁড়ি এবং হলুদ গুঁড়ো। আমার ভয়েসটা সবাই ইগনোর করবেন, কারণ আমি ভয়েস মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি। প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, তো ফেসবুক তো আর এসব বুঝবে না। ফেসবুক কিন্তু আমাদেরকে টাইম দিতে হবে ফেসবুকে। তো তোমরাও কিন্তু ফেসবুকে টাইম দিবে বেশি করে। আর আমরা যেহেতু গৃহিণী মানুষ, আমরা রান্না বান্না করে যতটুকু সময় পাই ততটুকু সময় দেওয়ার চেষ্টা করি। এই তো এখানে শাক রান্নাটা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং শীতল শুটকিটাকে কিছুক্ষণ অল্প একটু তেলে ভেজে নেব। অল্প আছে, এখানে অল্প একটু ধনিয়া পাতা দিয়েছি। এই তো এখন এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব। তো আপনাদের এই ঠান্ডায় কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঠান্ডার মধ্যে সবসময় চেষ্টা করবেন ঠান্ডা কম লাগানোর, যেহেতু আমরা গৃহিণীরা ঘরের মধ্যে অনেক কাজ থাকে, পানিটা একটু কম ব্যবহার করবেন। এই তো এখানে লাউয়ের বিচিটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। এই তো আমার শুকনো মরিচ ভাজা কমপ্লিট। তো আজ প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না, আজকে একদিন ছিল নিরামিষ। এখানে ছিল কলমি শাক ভাজি, বরবটি এবং ভর্তা। ভালো থাকবেন সবাই।